আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন, বিভিন্ন কাজ থেকে ফারেক করে তার হুকুম আদায় করা তৌফিক দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে হয়েছে। বান্দার তৌফিক পাওয়া একমাত্র আল্লাহ তাআলার দয়ার মাধ্যমেই তৌফিক পাওয়া। বান্দা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বন্দেগী করতে পারবে না, আবার আল্লাহ তাআলার এরকম দয়া ছাড়া কোনো কাজও করতে পারবে না। এজন্য তৌফিক আল্লাহ তাআলা একমাত্র দেনওয়ালা। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দিবেন বিদায় আমরা সবার আগে আল্লাহ তাআলার ডাক শুনে, আজান শুনে আমরা সকলেই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক পাইছি। আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতেও পারবে না। আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা করেন সমস্ত কিছু আল্লাহ তাআলা করতে পারেন। মাখলুকের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া কিছু করার। একমাত্র সমস্ত ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা সব কিছু করার। যারা আমাদের রব আল্লাহ তাআলা, আমাদের মালিক আল্লাহ তাআলা, আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা, আমাদের রিজিক দাতা আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে আমি আপনি আল্লাহ তাআলা এই জমিন, আল্লাহ তাআলার আসমান, আল্লাহ তাআলার সূর্য, আল্লাহ তাআলার চন্দ্র, আল্লাহ তাআলার বাতাস, আল্লাহ তাআলার পানি সমস্ত কিছু ভোগ করতে পারতেছি আল্লাহ তাআলার দয়ার কারণে। যদি আল্লাহ তাআলা আপনি আমার প্রতি আমরা যে সমস্ত মন্দ কাজগুলো আমরা করি, যদি আল্লাহ তাআলা আমার প্রতি রাগ করতেন, গুসা করতেন, তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছু আমার জন্য আপনার জন্য বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় ইহসান এবং দয়া আল্লাহ তাআলা করছেন। আমরা যে আমাদের সন্তানদের প্রতি, আমাদের পিতা মাতার প্রতি দয়া দেখাই, মহব্বত দেখাই, আদর দেখাই, এটা আল্লাহ তাআলার দেওয়ার কারণেই আমরা দেখাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের অন্তরে এই মহব্বত দিবেন, এই আদর দিবেন, এই স্নেহ মমতা আমাদের ভিতরে দিবেন, বিদায় আমরা এগুলো করতে পারি। আমরা এগুলো করতে পারি যে আল্লাহ তাআলা না দিতেন কারো কোনো ক্ষমতা নাই দয়া দেখানোর, কারো কোনো ক্ষমতা নাই মায়া দেখানোর, কারো কোনো ক্ষমতা নাই আদর করা। আল্লাহ তাআলাই তার দয়া থেকে আমাদের অন্তরের ভিতরে দয়া দিবেন, যার ফলে আমরা এরকম পিতা মাতাকে দয়া করি, পিতা মাতাকে মায়া মহব্বত করি, সন্তানদেরকে আদর যত্ন করি, তাদের আমরা দেখাশোনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব যিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। যেটা আল্লাহ তাআলার পথ ওইটা বলে দেওয়ার জন্য, যে পথে চললে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, ওই পথে চলার জন্য। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই পথে গেলে তুমি জাহান্নামে যাইবা, এই পথে গেলে তুমি নাফরমান হইবা, এই পথে গেলে তুমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাগান্বিত হবেন, তুমি এই পথে যাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কিছু আদেশ এবং নিষেধ সমস্ত কিছু আমাদেরকে বলে দিয়ে গেছেন। এই সমস্ত কিছু হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশ, যে সমস্ত কিছু তোমাদেরকে আদেশ করছেন, বলছেন ওইগুলো তোমরা গ্রহণ করো। ওইগুলো কি করো? তোমরা গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে সমস্ত বিধিবিধান, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তিনি নিষেধ করছেন, মানা করছেন, বাধা দিয়েছেন, ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, এরপর আল্লাহ তাআলাকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশ করছেন ওইগুলা গ্রহণ করতে বলছেন আল্লাহ তাআলা। আবার বলেন যে সমস্ত জিনিস নিষেধ করছেন ওইগুলা তোমরা পরিহার করো, পরিত্যাগ করো, এবং কি করো? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা কি? কঠিন শাস্তিদাতা। তিনি অনেক বড় শাস্তি দেন, দিতে পারবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহকে ভয় করো।
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দামি এক উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের দায়িত্ব। সমস্ত দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমার নবী, আপনার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, ভালোবাসছেন। সাহাবাদের জিন্দেগিতে অভাব নাই, তাদের ভালোবাসার কোনো সীমা নাই। তারা জান দিয়ে ভালোবাসছেন, মাল দিয়ে ভালোবাসছেন। তারা এরকম নিজের সন্তানের মাধ্যমে ভালোবাসা দেখাইছেন। নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসছেন, নিজের মালের চাইতে বেশি ভালোবাসছেন, নিজের সন্তান সন্ততি মাতা পিতা এর চাইতে বেশি ভালোবাসছেন, বেশি ভালোবাসছেন। তাদের জামানায় নবী ছিলেন, সামনে উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে সামনে রেখে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ভবিষ্যতে আমি অতিবাহিত হওয়ার পর, আমি চলে যাওয়ার পর, তোমরা চলে যাওয়ার পর একদল উম্মত তারা এই কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে আসছে, তিনি বলতেছেন, ভবিষ্যৎবাণী বলতেছেন, লা ইয়াতিয়ান্না আলা আহাদুকুম জামান লিআই ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আই ইয়াকুনা লাহু মিসলু আহলিহি ওয়া মালিহি। ভবিষ্যতে যারা আসবে, যারা আমাকে পাবে না, সাহাবী পাবে না, তাবি পাবে না, তাবিন পাবে না, ওলি আল্লাহ গাউস কুতুব এদেরকে পাবে না, তখন তারা এরকম আশা করবে, হাই যদি আমরা এখন আমাদের নবীকে পাইতাম, আমরা আমাদের নবীকে যদি আমাদের জামানায় পাইতাম, তাহলে আমাদের সন্তান সন্ততি, আমাদের মাল ধন সম্পদ যা কিছু আছে, আমাদের মাতা পিতা যা কিছু আছে, সব কিছুর চাইতে বেশি মহব্বত আমার নবীকেই করতাম। সবচাইতে বেশি ভালোবাসতাম আগে আমার নবীকে ভালোবাসতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে কথা বলতেছেন যে একটা সময় এমন আসবে যখন আমি থাকবো না, তোমরা সাহাবী তোমরাও থাকবে না, তখন মানুষের মনের ভিতরে এরকম আশা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে, তারা এরকম মনে মনে চিন্তা করবে, যদি যদি আমাদের নবী এখন আমরা পাইতাম, যদি আমার জানের বদলায় হয় তাহলে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতাম, যদি আমার মালের বদলাও হয় তাহলে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতাম, যদি আমার মাতা পিতা ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর বিনিময়ে যদি একবার নবীকে দেখতে পাইতাম তাহলে আমরা ওই কাজটাই করতাম কিনা? আমাদের মনের ভিতরে জাগে কিনা? অবশ্যই জাগে। মুমিন মুসলমানের অন্তর অবশ্যই জাগবে। আমার নবী যদি এখন থাকতো তাহলে আমরা জানের বিনিময়ে, মালের বিনিময়ে, মাতা পিতা যা কিছু সব কিছু ছেড়ে দেওয়া হইলেও এক নজর শুধু আমার নবীকে দেখার জন্য পাগল করা হয়ে যায়। কিন্তু এই চর্ম চোখ দ্বারা আর দেখা যাবে না। আর কি? আর আমাদের নবীকে আর দেখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তারা আমি আল্লাহকেও ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, যদি আমাকে কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকেও মহব্বত করতে চাই, কেউ ভালোবাসতে চায়, সে যেন আপনার নবী ইত্তেবা করে, অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। যদি আপনাকে মহব্বত করার অর্থ হলো আপনার সুন্নতগুলি আঁকড়ে ধরা, আপনার আদেশগুলি তারা মান্য করা, আপনার নিষেধ থেকে তারা পরিত্যাগ করা, তারা নিষেধ অনুযায়ী জীবনযাপন করা, যদি তারা এগুলো করতে পারে তাহলে আপনার নবীকে ভালোবাসা হলো। আর আপনার নবীকে যখন ভালোবাসা হলো, আমি আল্লাহ তাআলাকে তারা ভালোবাসলো। এজন্য আমাদের ভালোবাসা একমাত্র এক নম্বর থাকবে কে? তিনি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের এক নম্বর মহব্বতের পাত্র, এক নম্বরে। তারপরে আর যারা আছে তারা। কিন্তু সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি আমি আমার নবীকে ভালোবাসি তাহলে আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হলো। আর আমি নবীকে মহব্বত করলাম না, নবীকে ভালোবাসলাম না, নবীর পরিচিত হইলাম না, নবীর আদর্শবান হইলাম না, তো আমার নবীকে ভালোবাসা হইল না। আর আমার নবীকে যদি ভালোবাসতে না পারি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো। এজন্য ভালোবাসার গুণ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে গেলে 4টা গুণের দরকার পড়ে। কয়টা গুণ? 4টা গুণের দরকার পড়ে। 4টা গুণের 1 নম্বর গুণ হইল ঘনিষ্ঠতার কারণে। 1 নম্বর গুণ কি? একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে 4টা গুণের কারণে। 1 নম্বর গুণ হলো ঘনিষ্ঠতার কারণে। মহব্বতের 1 নম্বর গুণ কি? ঘনিষ্ঠতা, নিকটাত্মীয়। মাতা পিতাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি, আমাদের স্ত্রীদেরকে আমরা ভালোবাসি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালোবাসি।
কিসের কারণে? ওই যে ঘনিষ্ঠতা থাকার কারণে। এক নাম্বার এটা, এক নাম্বার গুণ কি? ঘনিষ্ঠতা থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। দুই নাম্বার হইল ইহসান, অনুগ্রহ। যে আমাকে অনুগ্রহ করছে, যে আমাকে দয়া করছে। অনুগ্রহ মানে কি? দয়া। ইহসান মানে দয়া। যে আমাকে দয়া করে, আমাকে অনুগ্রহ করছে, এই অনুগ্রহের কারণে তার সাথে আমার মহাব্বত, তার সাথে আমার ভালোবাসা। অনুগ্রহ করার কারণে হয়। একজন মানুষ আর একজন মানুষের সাথে ভালোবাসা কিসের কারণে হয়? দুই নম্বরে অনুগ্রহের কারণে। তিন নম্বর হইল এরকম, তিন নম্বর গুণ হইল গুণ উৎকর্ষতা, গুণের কারণে। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে তার গুণ দেখে, তার সিফাত দেখে, তার গুণ আখলাক এগুলো দেখে মহব্বত করে। চার নম্বর গুণ হলো যে জামাল, বাহ্যিক সৌন্দর্য। দেখতে অনেক সুন্দর দেখা যায়, দেখতে অনেক মায়া মহব্বত লাগে, এই লোকটা অনেক সুন্দর দেখায়, সুরতে সব দিক দেয়, অনেক ভালো লাগে, এই জন্য তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই চারটা গুণ ছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই চারটা গুণ পরিপূর্ণ ছিল, একটাও কমতে ছিল না, কোনো কমতে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার গুণে গুণান্বিত। এই জন্য তিনি ভালোবাসার পাওয়ার যোগ্য। এক নম্বরে কি? তিনি ভালোবাসা পাওয়ার কি যোগ্য? সমস্ত মানুষ, ইহুদি হোক, সে নাসারা হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো জাতি হোক না কেন, যদি মানুষ হতে হয়, মানুষ হিসেবে কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের নবীকেই ভালোবাসতে হবে। আমাদের নবী কি করতে হবে? ভালোবাসতে হবে, অন্য কেউ না। সর্বপ্রথম শুধু আমাদের নবীকে ভালোবাসতে হবে। কারণ মানুষের ভালোবাসার গুণ চারটা: অনুগ্রহ, আর এটা কি? ইহসান। এক নম্বর ঘনিষ্ঠতা, অনুগ্রহ। দুই নম্বর গুণ। তিন নম্বর সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতা আমাদের মধ্যে কতটুক? আমরা যে উম্মত, তিনি আমাদের নবী, কত ঘনিষ্ঠতা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এত মহব্বত করছেন, এত দয়া করছেন। তিনার কারণেই আজকে আমরা আখিরি জামানার উম্মত হিসেবে শ্রেষ্ঠতা অর্জন করতে পারছি। শ্রেষ্ঠতা অর্জন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তিনার কারণে হয়েছি। তিনি আমাদের সবচাইতে নিকট আত্মীয়। এই জন্যই তো সাহাবা একরাম বলছেন যে আমার আত্মীয়, আমার মাতা পিতা, আমার সন্তান সন্ততি যা কিছু আছে, সব কিছুর মোকাবেলায় আপনি নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তাহলে বোঝা গেল ঘনিষ্ঠতার দিক দিয়ে আমাদের নবী একেবারে নিকট আত্মীয় না, একেবারে নিকটে না, তিনি আমাদের একেবারে নিকটে। এই জন্য ঘনিষ্ঠতার দিক দিয়ে হলেও তাকে আমরা ভালোবাসতে হবে। দুই নম্বর ইহসান, অনুগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অনুগ্রহ আমাদের জন্য করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার দ্বারা অনুগ্রহ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধার দ্বারা অনুগ্রহ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দন শহীদ করে আমাদের উপর অনুগ্রহ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করছেন। একমাত্র অনুগ্রহ আমাদের নবী আমাদের উপরে করছেন, সবচেয়ে বেশি করছেন। যদি আজকে অনুগ্রহ না থাকতো আমাদের উপর, তাহলে আমরা যে অপরাধ করতাম, যে গুনাহ করতাম, এই গুনার ফলাফল আজকে দুনিয়ার সবাই দেখতে পারতো। আমরা হাঁটতে চলতে ফিরতে সবাই বলতো এই লোকে অমুক গুনাহ করছে, প্রকাশ থাকতো। আপনি আমার ভিতরে কত অপকর্ম আছে যা হিসাব ছাড়া। আমাদের তো অন্তর নাপাক অবস্থায় আছে আমাদের। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কারণে আজকে আমরা দুনিয়াতে এরকম যেখানে সম্মান পাওয়ার কথা না সেখানেও সম্মান পাই, যেখানে সম্মান পাওয়ার কথা না সেখানে আমাদেরকে সম্মান দেওয়া হয়। কেন দেওয়া হয়? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বরকতে, সেই চোখের পানির বরকতে, সেই মেহনতের বরকতে, সেই রক্তের বদলতে, সেই এরকম দাঁত শহীদ হওয়ার বদলতে, এরকম মাথার ভিতরে টুপি, লোহার টুপি ঢুকে গেছিল, এর বদলতে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন না। তাহলে অনুগ্রহের দিক দিয়া যদি কাউকে ভালোবাসতে হয়,
এর ভিতরেও এক নাম্বার আছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি